বন্যা শোন, দেখো গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। আমি যেখানে আমার বাবার সম্মান সেখানে কিভাবে থাকে বলো? বন্যা, আর কতক্ষণ ঘুরবে? রাত বাজে কমসে কম 3। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তার দিকে আঙ্গুল তুলেছে, তুমি সন্তান হিসেবে সেটার প্রতিবাদ করেছো। খুব খুশি হয়েছে। আর আমার খুশি মানে আমার খুশি তো বন্যা। ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো, আমার পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিয়েছো। আমি যে মানুষটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম, মানুষটিকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণ। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি আবারের জন্য টের পাওনি যে আমি বন্যাকে ভালোবাসি? আমার তো কোনো ভুল হওয়ার কথা না। বাবা, আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছে যে আমার বাবা অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি বন্যাকে ভালোবাসি, ওকে মারাত্মক ভালোবাসি, এবং আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি ওর বাবার সম্মান ফিরিয়ে দিতে না পারলে আমি কখনো ওকে ফেরত পাবো না। আসলে জানি না আমি কি করবো। কেমন আছো? ভালো। আসলে কি ভালো আছো? গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তমাল ভাই? আমাদের বিদ্যা শুরু হওয়ার পরেই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাক। আপনি ইমোশনালি চিন্তা না করে রেশনালি চিন্তা করেন। কিন্তু বন্যা, আমি কি শুধু তোমার সুখের দিনে সঙ্গী হতে চাইনি তো? উল্টা তুমি আমাকে শিখিয়েছো কষ্ট ভাগ করলে কমে আর আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়। আসলে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। আমার পরিবারের এখন যে সিচুয়েশন, আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের শুধু হয়ই নাই, উল্টা ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছেন। বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যান, আর শুধু একটা কথাই বলেন যে যাবেন, মরে যাবেন। চিন্তা করেন তো, আমার বাবার যদি কিছু হয় আমাদের কি হবে? আমাকে একটু সময় দাও, কিছু ঠিক করে ফেলবো। এখন আর কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই। পরশুদিন আমার বিয়ে। আর ওই দিকটা আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বল। প্লিজ, বাবার আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবেন না, সম্পর্কটা নষ্ট হতে দিন না। সম্পর্ক? বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? বন্যার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় যত দাঁত সব ফেলে দেবো আমি। কি করছো তুমি? এতগুলো মানুষের সামনে এভাবে চিন্তা করছো কেন? থামো। ওকে বেরিয়ে যেতে বলো। ও কেন আমার সামনে এসেছে বলে দাও, আর কোনোদিন যেন এখানে সে না আসছে। প্লিজ আঙ্কেল, আপনার হাত জোর করছি। প্লিজ আঙ্কেল, আমি অনুরোধ করতেছি। প্লিজ আমার বাবার করে শাস্তি আমাকে দিবেন না। আমি ওকে ভালো তোমার বোঝার চেষ্টা করো। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি না। এই তোমার সামনে কেন হাঁটতেছিস? তোমার 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 এই তোমার কেন আসছো এখানে? কারণ বাবা আসছিল আমার বাবার কাছে। ঠিক আছে, আমাকে আগামী সপ্তাহে আগের অফিসে জয়েন করতে বল। কিছুই তো বুঝলাম না। তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বলেন? কিন্তু তুমি তো আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো। আপনার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর, আমি যদি পুরো দুনিয়ার সামনে বারবার বলছে আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকেই ভালোবাসি।